এসপার না ওসপার, এবার হবে 300 পার। পুরো টুর্নামেন্টে এই ডায়লগ দিয়ে দিয়ে আসছি, কিন্তু দুঃখের বিষয় হায়দ্রাবাদ 300 তো দূরে থাক, দেশই করতে পারে না। দেশই করতে তাদের বাতাস শেষ। ট্রাভিস হেড তো মনে ঠিকই করে ফেলছে, নীল জার্সি আর রোহিত শর্মা ক্যাপ্টেন না হওয়া পর্যন্ত সে ম্যাচে রান করবে না। আর ঈশান কিষানের কথা তো বাদেই দিলাম। কালো বাজেভাবে হেরেছে হায়দ্রাবাদ, আর এই হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বের হয়ে গেল হায়দ্রাবাদ। কোনো ক্যালকুলেশনই তাদেরকে আর টপ করে নিয়ে যেতে পারবে না। অন্যদিকে গুজরাটের টপ প্রায় নিশ্চিত। আচ্ছা, আজকের ম্যাচ নিয়ে কথা বলি। সিএসকে বনাম আরসিবি। শেষবার চেন্নাইকে চেপকে চুরমার করেছিল আরসিবি। গড়ের মাঠেই ওই দিন চেন্নাইকে রামধোলাই দিয়েছিল আরসিবি। আজকে প্রতিশোধ হবে, নাকি আজকেই টপ 4 নিশ্চিত করবে আরসিবি? সম্ভবত এটাই হতে যাচ্ছে চেন্নাস্বামী স্টেডিয়ামের ধোনির শেষ ম্যাচ। সিএসকে বনাম আরসিবি ম্যাচ শুধুই অঙ্কের ম্যাচ নয়, আবেগের ম্যাচ। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি শেষবারের মতো মুখোমুখি হতে চলেছেন। মৌসুমের শুরুতে ধোনি ইঙ্গিত দিয়েছেন এটাই লাস্ট। এই মৌসুমে চেন্নাইয়ের মাঠে দেখা হয়েছিল দু দলে। 2008 সালের পর চেন্নাই দুর্গ ম্যাচ করে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ ফিরতি ম্যাচে চিন্নাস্বামীতে মুখোমুখি দু দল। যদিও ধোনি বিরাটের ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। ম্যাচের আগের দিন চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসের কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে। এই মৌসুমে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে একটি ম্যাচে বৃষ্টির প্রভাব পড়েছিল। তার উপর গড়ের মাঠে এবার আরসিবির পরিসংখ্যানও খুব একটা সুখের নয়। তাই চেন্নাই সুপার কিংসকে খাতায় কলমে দুর্বল মনে হলেও আদতে তা নয়। তার অন্যতম কারণ, তারা অনেক খোলা মনে খেলতে পারবে। চেন্নাই শিবিরে আজকের নতুন মুখ বংশবিদিকে দেখা যাবে। দিবকুড়ার জায়গায় বংশবিদের এন্ট্রির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কি হতে পারে কম্বিনেশন? সব উত্তর পাওয়া যাবে রাত 8টায়।